গোপালগঞ্জের ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা হামলা করে আমাদের মঞ্চে। তারপর আমাদের সহযোদ্ধারা সেখানে তাদেরকে প্রতিহত করে সমাবেশ স্থলে উপস্থিত হয় এবং সফলভাবে সমাবেশ শেষ করেন। কিন্তু এরপর নিষিদ্ধ সংগঠনের লোকজন জড়ো হয়ে অতর্কিত হামলা শুরু করে এবং আমাদের নেতৃবৃন্দ এখন পর্যন্ত গোপালগঞ্জে আসেন, গোপালগঞ্জ থেকে অবরুদ্ধ অবস্থায় আসেন। আমরা এজন্য অবস্থান নিয়েছি। আমরা বলছি যে আমাদের জুলাই বিপ্লবের গণবিপ্লবের যারা নেতৃত্ব, তাদের নিরাপত্তার বিধিবিধান অবশ্যই রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। রাষ্ট্র যদি, প্রশাসন যদি এই দায়িত্ব না নিতে পারে, ফ্যাসিস্টদের ব্যাপারে যদি নির্লিপ্ততা দেখায়, ফ্যাসিস্টদের ব্যাপারে যদি নরম অবস্থান গ্রহণ করে, তাহলে ছাত্র জনতা কাউকে ছেড়ে কথা বলবে না। ছাত্র জনতায় এই ব্যাপারে কঠোর অবস্থান দেখতে চায়। এখনও জুলাই বিপ্লবের 1 বছরের পরেও আমাদের সহযোদ্ধারা গোপালগঞ্জে গিয়ে অবরুদ্ধ হবে। গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরের কিছু না। গোপালগঞ্জ তো ফ্যাসিস্টদের আমরা বর্গা দিয়ে দেই নাই। গোপালগঞ্জকে অবশ্যই ফ্যাসিস্ট মুক্ত করতে হবে। প্রশাসনের দায়িত্ব, প্রশাসন যদি দায়িত্ব না নিতে পারে, ছাত্র জনতা নিজে দায়িত্ব নেবে। বাংলাদেশের সকল মহাসড়কেই মোটামুটি আমাদের অবস্থান চলছে। গাজীপুরের মহাসড়ক, টাঙ্গাইলের মহাসড়ক, সিলেট, চট্টগ্রাম, এছাড়াও সকল মহাসড়কে আমাদের ব্লকেট চলছে। ঢাকা শহরেও আমাদের শাহবাগে, চানখারপুলে, মিরপুরে, মোহাম্মদপুরে আমাদের ব্লকেট চলছে।